হিটলার বিশ্বের ত্রাস নিজেকে বলতেন হিটলার। তিনিও কোনোদিন ভাবেননি যে তিনি এইভাবে ক্ষমতাচ্যুত হবেন। এটা কিন্তু ঘটনা। তিনি ভুল করেছেন ওই রাশিয়ায়, মানে রাশিয়ার ব্যাপারটা, রাশিয়া মানে কত কত -ডিগ্রি সেলসিয়াসে সেই দেশটা থাকে প্রায় বছরের অর্ধেকের বেশি সময় ধরে, কিন্তু সেই রকম -ডিগ্রিতে এই হিটলার থাকেনি এবং তার কিছু ভুল পদক্ষেপ ছিল। সব কিছু করতে করতে না উনি ভেবেছিলেন রাশিয়াটাও জয় করবেন, আর সেটাই ছিল ওনার সবচেয়ে ভুল ডিসিশান। তারপরেটা তো সবাই আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে আমাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে এখন কি অ্যাপেলো থেকে বেলভিউতে মানে কোনো হাসপাতালেই তাকে বলতে চাইছে না মানে তো আর না দেখে বলছে না, ওখানকার চিকিৎসকরা বলছে যে ইনি অ্যাডমিট হওয়ার মতন রুগী নন। মিথ্যামিথ্যি এঙ্গেজ স্ক্যান করে রাখবে একটা বেড। এটা যদিও তৃণমূল রাজত্বকালে হয়েছিল, তাই না? SSKM-এ মদন মিত্র মানে একটা বাড়ি ঘরই বানিয়ে ফেলেছিল যে আমার কিছু হলেই আমি ওখানে চিকিৎসাধীন থাকবো, কারণ আমাকে প্রত্যেকটা ওই ইডি, এই CBI এদের হাত থেকে বাঁচতে হবে। একই পথের প্রতীক। গণধোলাই না, জনরোষে পড়েছিল। গণধোলাই খেলে আজকে দাঁড়িয়ে থেকে এত বাটলিং মারতে পারতো না। আগে সৈন্য হও, তারপর তো সেনাপতি। তুমি সৈন্য কিভাবে কষ্ট করে একটা যুদ্ধ থেকে জয় এনে দেয় দেশের, সেটাই তো আস্বাদন করতে পারোনি। সেনাপতি হওয়ার এত ইচ্ছা, তাই না? তা তোমার অকাত জনগণ আজকে দেখিয়ে দিয়েছে। আবার বড় বড় বুলি ঝাড়ছে, সেনাপতি হচ্ছে। সেনাপতি সৈন্য থেকেই সেনাপতি হয়, সেনাপতি ডাইরেক্ট সেই পদে কেউ আসীন হতে পারে না। যাই হোক, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে যা চলছে রাজ্য রাজনীতিতে, আর এইটা এত তাড়াতাড়ি দেখতে পাবো আমার মতন বোধহয় অধিকাংশ মানুষ ভাবতে পারিনি, তাই না? চলো, এটা তো হালকা পলকা একটা রাজনৈতিক একটা টাচ দিয়ে গেলাম। যখনই মিডিয়া খুলছি ওমা দেখছি কাউকে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কাউকে মানে সৌগত রায়কে যে এত খিস্তির সম্মুখীন হতে হবে, বাপরে বাপ। ড্যাশবাজি করে নাকি, সে তো আমরা তো লোকসভা ভবনেই দেখেছি না। ওর নাম কি যেন, আরে ভুলেই যাই, জুন মালিয়ার সাথে যে খুনসুটি করছিল, মনেই হচ্ছিল না তারা এরা তো দশের নেতা, দেশের নেতা, জনগণের দ্বারা নির্বাচিত। যদিও জনগণের দ্বারা ক্লিনভাবে এরা নির্বাচিত হয়নি আমাদের রাজ্যে, তাও তারা যেই প্রক্রিয়ায় জিতে প্রতিনিধিত্ব করছে জননেতা হিসাবে, সেখানে জুন মালিয়া সৌগত রায়ের নোংরামি কোন লেভেলে খোঁচাখুচি করছে এই বুড়ো বয়সেও। তা আমরা তৃণমূলের শুধুমাত্র মানে ওই চোর এইসব দেখিনি, এদের নোংরামিও দেখেছি কোন লেভেলের। সত্যি হাসিও পায়। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাঙ্গেল থেকে সেইভাবে গণধোলাই ছাড়ুন, জনরোষে মুখে পড়েছিল। আমার খুব মানে খারাপ লাগছিল এই মুহূর্তে দাঁড়িয়ে। ডিমের জোড়া 12 টাকা, তার মানে এক একটা ডিম 6 টাকা। আর এই ডিম এইভাবে ক্ষয়ক্ষতি হতে দেখে খারাপ লাগছিল যে ডিমটাও অপমানিত বোধ করছে এই রকম একটা মানে কি বলবো, চোর চিটিংবাজ জনগণের পয়সায় আজকে কোথায় দাঁড়িয়েছে। এখন তো বোঝাই যাচ্ছে যে এর অকাত, একে জনগণ দেখিয়ে দিয়েছে। মানে তাকে ডিম ছুঁড়ে ডিমকে অপমান করা হয়েছে। ছোড়ার অনেক কিছুই ছিল। এখন তৃণমূলের নেতার মন্ত্রীরা বেরোতে ভয় পাবে। মন্ত্রী কেউ নেই, যে কটা জীবিত ছিল বিধায়ক সবই মানে ইস্তফা দিচ্ছে। এইটা হচ্ছে তৃণমূল দল। এটার কোনো রকম দেশের কাজে, দশের কাজে, জনগণের স্বার্থে তারা দাঁড়ায়নি। তারা নিজেদের স্বার্থে, তারা মানে কি বলে উদরপূর্তি করার জন্যে। দেখছে না আয়লা কত বড় বড় ঝড়ে জিনিস, যারা মানে সরকারি অনুদান মানে যেইগুলোর জন্যে মানুষ ত্রাণের যে জিনিসপত্র সেইগুলো নিজেদের গহ্বরে ঢুকিয়ে রেখেছে, সেগুলো সব বেরোচ্ছে। তা তাদের জনগণ মারবে না তো কী করবে? পুজো করবে? হ্যাঁ, জনরোষ স্বাভাবিকভাবেই আসে, অস্বাভাবিক কিছু না। দেখে 5 মিনিট ধরে অভিষেকের গুণকীর্তন গাইলাম। তবে হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক সুস্থ আছে। হ্যাঁ, এখন মানে কি বলবো, ওটাকে বক্তব্য রাখতেও, বক্তব্য মানে খরচা করতেও এদের কষ্ট হচ্ছে, কারণ এদের বক্তব্য শোনার মতন পাবলিক নেই। বুঝতে পারছি এরা কতটা নগ্ন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য রাখতে রাখতে এই যে বাক্যম্য করছে, এইটা যে কত বড় একটা বাজে বার্তা যাচ্ছে
সমাজে মানে কি বলবো, আর প্রত্যেকটা তৃণমূলের ওই ভুটকো বয়স্ক 60-70-এর ঊর্ধ্বে বয়স, সেইগুলো ওই কচি কচি মহিলাগুলোর সাথে নগ্নতা করে, তাও আবার লোকসভা কক্ষে বসে। ছি, ধিক্কার। চলো মেন কোর্সে ঢুকবো, তার আগে ইন্ট্রো। আর খুব বড় করবো না ভিডিওটা, অনেক রাত্রির আমি জানি, যত রাত হোক আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, এটা আমি বুক বাজিয়ে বলতে পারি। তা চলো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে এতটা খারাপ লাগছিল যে কীভাবে নগ্নতা ঢাকবে নিজের জামা কাপড় দিয়ে। হ্যাঁ, আমি ওই ধলি আছে না, ক্যারেক্টারলেস, যে মামি ভগ্নুকে সন্তান না দেখে একদম মানে ওই কি বলবো, পরকীয়ার একদম পুরুষ ভেবেছিল, যার জন্যে এখন বোঝাই যাচ্ছে যে পরকীয়াটাকে কেন সাপোর্ট করতো। তার ওই ভাসুরজি মানে কি বলবে আর কি বলবে না। আমি মনে করি ওই মেয়েটির বিয়ে হয়নি, জানি না সবার ভিডিও দেখে কিনা। আমি বলবো যে এদেরও ভবিষ্যৎটা চুর চুর করে দিচ্ছে মানে এই ধলি কাকি, মানে ক্যারেক্টারলেস বদা বেটি কাকি। এর কারণে না নিজের ভাগ্নির বিয়ে হবে, না ভাইজির বিয়ে হবে, আর নিজের বোনের কথা ছাড়ো, কারণ এরা দুই বোন যা যা করেছে ওর বোন আরও কিছু করতে পারে। তাহলে আমি তাকে বলবো যে এই কমিউনিটিতে ওঠার জন্যে নোংরাকে কখনোই ঢাকার চেষ্টা করো না, দূরে থাকো, কারণ আমাদের এই কন্ট্রোভার্সি জোনটা খুব ভালো নয়। যারা নগ্ন তাদের নগ্ন আমরা করবই। সেখানে যদি তোমাকে দেখা যায় যে তুমি প্রোটেক্ট করার চেষ্টা করছো শুধুমাত্র কমিউনিটিতে ওঠার জন্যে, তাহলে কিন্তু তোমাকেও রেয়াত দেওয়া হবে না। অতএব অবশ্যই করো, কেন করবে না? ব্লগ দেখাতে দেখাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছো। আমি কই বলেছি কাকি এই, এদিকে আবার বলছে আমি সব শুনেছি। যাই হোক, একজন তো বললো যে এটা ওর কাকির গলা, কাকি তো নিজের গলাই চিনতে পারছে না। সত্যি এখন কি করছে, ওর সেখান দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এনে সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছে। গ্রিল ধরে এমন করে আছে, স্বামী তাকে ছেড়ে বিদেশ বইয়ে গেছে, আর এদিকে স্বামীর বুকের উপর বসে কী নোংরামি করছে স্বামীরই রক্তের সম্পর্কের একটা কচি পাঠার সাথে। ধিক্কার ছাড়া আর কিছু আসছে না। রিম্পাকে বলবো, রিম্পা বলছে অ্যাকচুয়ালি রিম্পা তো আর আমার মতন না। আমি যেটা এইভাবে দৃঢ় কণ্ঠে স্পষ্ট ভাষায় একটু কোরকে দিয়ে বলতে পারি, রিম্পা পারে না। আর রিম্পা পারে না বলেই রিম্পার সাথেই এই যে বলে না যে তোকেই বলবো যে তুই 49 আর তোকেই আমি ফোন করব। এটা আমি জানি না আর কারোর সাথে করে উঠতে পারবে কি না, কিন্তু রিম্পার সাথেই পেরেছে। এই জন্যেই না গলায় না কি করতাম সেটা তখনই দেখাতাম। যাই হোক, রিম্পাকে বলবো চিমটি কেটেছে। হ্যাঁ, ও চিমটি খাওয়ার জন্যে এত কীর্তি করেছে। হ্যাঁ, ও উড়ে উড়ে গিয়ে কি করতে উড়ে উড়ে গিয়ে তারপর ফিরেছে, এটা সবার কাছে পরিষ্কার। শরীরের খিদে মনের খিদে আছে বলেই সে উড়ে উড়ে গেছে। আর উড়ে উড়ে গিয়ে নিশ্চয়ই মালা জপেনি, সারা রাত লুডো খেলেনি, তাই না? সেটাই বললাম যে শুধু চিমটি খাওয়ার জন্য যায়নি, আর কী কীর জন্যে গেছে এখন সবার কাছে পরিষ্কার। শুধু নিজের কুকীর্তিটা বিশ্লেষণ করতে পারছে না, ওর তার। আজকে চিন্তা করুন, এ কারোর জন্যে না, এর ওই সিদ্ধারালের ভেরু বট্টারোর জন্যে না, তার জন্য কোনো ফিলিংস নেই। শুধু এটা আমার কথা না, বান্ধবী ললিতা মানে জয়িতাকেও বলেছে, সবাইকে বলেছে, মন্দিরাকেও বলেছে আমার স্বামীর প্রতি ফিলিংস নেই বলেছে, যার কারণে আমার ওই কম বয়সী ওর সাথে আমার এই মানে বডি কন্ট্যাক্ট আছে, বলতে বাধ্য হচ্ছি, জঘন্য। এবার বলি, এই যে ও শুধু নিজেকে ভালোবাসে, নিজে কিভাবে ভালো থাকবে এটা চিন্তা করে। সে খাওয়া দাওয়া সাজ পোশাক থেকে আরম্ভ করে শারীরিক খিদে বলো, দেখো ঠিক খুঁজে নিয়েছে নিজের বাড়ির লোকের সাথে। আজকে ও যদি মানে সেই রকম বুঝতো যে না আমার এইটাকে প্রশ্রয় দেওয়া উচিত না, তাহলে প্রথম দিনই ঠাটিয়ে একটা থাপ্পড় মারতো, এতও তো কিছু করতে হতো না, মামাকে বলতো। হ্যাঁ, তা তো বলেনি। সে তার এই ব্যাড টাচকে গুড টাচে কনভার্ট করেছে। তাহলে সে যদি সত্যিই স্বামীকে ভালোবাসতো তাহলে নোংরামিটা ঘরের মধ্যেই করতো না, স্বামীরই ভগ্নুর সাথে করতো না, তাই না? অ্যাকচুয়ালি ও তো বিশ্লেষণ করে না নিজের ক্যারেক্টারে, ও আবার যাদের কিছু দেখেনি তাদের চরিত্রটা ওর চরিত্রের জায়গায় বসিয়ে সেইভাবে কাটাছেড়া করে। কিন্তু দেখুন, পরকীয়া যারা যারা করেছে তাদের লাভ দিয়ে পড়ে সাপোর্ট করতে গেছে। আর কি বলেছে যে আমি যাকে সাপোর্ট করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার বিপক্ষে চলে যায়। আজকে পুরো পরিষ্কার, ও একটা আপদমস্তক, সশরীরে একটা নগ্ন। নগ্ন হতে গেলে ওই জামা কাপড়, ওর বিয়ে হয়ে গেলে আমার উলঙ্গ হয়ে ঘুরবো, অর্ধ উলঙ্গ হয়ে যাব, আবার কত কিছু তো বেরোচ্ছ সায়া তুলে। আমি শুধু ভাবি ও ডোমেস্টিক এরিয়ায় করছেটা কি?
ডোমেস্টিক এরিয়ায় করছে কি, যাই হোক। তাহলে বোঝাতে পারলাম যে ও নিজের জন্যেই ভাবে। এবার বলি, এই যে এতদিন ধরে বলছিল যে আমি আমার মালকিনের মেয়েকে ও যত না ভালোবাসে আমি তত ভালোবাসি, আমাদের সমাজে মায়ের থেকে যদি অধিক কেউ ভালোবাসে তাকে কী নামে ডাকা হয়, আমি যদিও সেটাকে সাপোর্ট করি না। এরপরে সে আরম্ভ করলো ইনফার্টিলিটি। আরে তোকে কেন বলবে না, কারণ তুই ওই জায়গাটা বিক্রি করেছিস দিনের পর দিন, আর বলে গেছিস তুই তোর দিক থেকে ঠিক আছিস, আজকে বেরোলো যে তুই তোর দিক থেকে ঠিক নেই। তাহলে এইটা কত বড় একটা মিথ্যাচারিতা। জনগণ যেই যারা তোকে এই জায়গাটা শূন্যতা বলে ভালোবেসেছে, তুই সেই শূন্যতাটাকে বিক্রি করেছিস দিনের পর দিন। আর কেউ যদি ওই জায়গাটা নিয়ে কথা বলে তখন তুই সাপসাপন্ত করবি। তাহলে তুই তার মা বাবার সাথে কর না, অনেক বলার জায়গা তো তোর আছে, ভাষা আছে, নগ্ন তুই একটা, তোকে কাটাছেড়া করা যাবে না, তুই মানুষকে কাটাছেড়া করবি। আমার তো শুরু হলো, এটা আমার ডিনার, আবার কালকে ব্রেকফাস্ট লাঞ্চ আবার ডিনার দেবো, বুঝেছিস? তাহলে তুই সেই বাচ্চাটাকে নাকি এত ভালোবাসিস যে তোর পার্সে ওর ফটো রাখিস, যেমন এত ভালোবাসিস তোর ওই বনুকে, যে বনু এখন প্রেগনেন্ট, মা হবে, তার ফটো নিয়ে তোর বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু বর তোকে হিনাল বলেছে, বরকে ত্যাগ করেছিস, এর পিছনে তো পুরো সুন্দর একটা ঘটনা আছে। আমি বলছি না বন্ধুরা, এর যত না শয়তান, যত না মিথ্যাচারী, যত না বদা, তার চেয়ে সবচেয়ে মিটমিটে শয়তান হচ্ছে ওর সিদ্ধার আলেস বরটা। ও মাঝখান থেকে একদম সব, ও বলেছে আমাকে তুমি বিক্রি করতেই পারো, আমি তোমায় হিনাল বলেছি বলো, কিন্তু ভাই তোমার টাকা ইনকাম করতে হবে, এটাই তোমার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়, তাই না? তার মানে বুঝতে পারছেন ওর বরটা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, ওর বরটাও জেনে গেছে, ওর পরিবারের লোক জানে। এই যে দিল্লিতে ট্রিটমেন্ট, আমি কিন্তু কাল্পনিক চরিত্রের কথা বলছি, কেউ কিন্তু বাস্তবতার সাথে মিল খুঁজলে সেটা আপনাদের সক্ষমতা, বোঝাতে পারছি? তাহলে তার পরিবারের লোকরা ভ্যাবাচাকা খেয়ে গেছে, কী বোঝাচ্ছে, হ্যাঁ? তাহলে ও না কাউকে ভালোবাসে, না কাউকে ভালোবাসতে পারে, ও শুধু নিজেকে ভালোবাসে। ও রিম্পার সাথে ভাবলো, রিম্পাকে সে তো কত সুপ্রিম, তারপর চলে গেল 49। কী কারণ? মানে রিম্পা কি ও লেজে পাড়া দিয়েছিল? না, মনে করেছে যে আমার একে নগ্ন করতে হবে, কারণ ও তো 4 বছর ধরে নিজে নোংরা, সেই নোংরা ওর চ্যানেলে ছেটাবার চেষ্টা করেছে। ও ওয়াইটিতে প্রথম বাচ্চার সম্পর্কে কদর্য ভাষাও দিয়েছে, কোনো বাচ্চাকে বলেছে বেবি সিটার, কোনো বাচ্চার মা বাবার সাথে এর ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে সত্যি এর বাবা, মানে যার আবার বান্টুতেও বসে দেখবে চাপ দিয়ে দাঁড়ায় কিনা, মানে একদম শিওর শট হবে। কিন্তু দুঃখের বিষয় ওর মুখ দিয়েই বেরিয়ে গেছে যে শিওর শট তো হচ্ছে না, আমি তো এই পরিবারের একটা কচি পাটা ধরে রেখেছি, তাই না? তাহলে তোর নগ্নতা এখন তোর মুখ দিয়ে দিয়ে প্রত্যেকটা চ্যানেল থেকে বেরোচ্ছে, আবার সেই গলার ভয়েসটা এর আবার ভাসুরজি চিনতে পারছে। যাই হোক, একজন তো চিনতে পেরেছে, নিজের গলা নিজেই চিনতে পারছে না, তাই না? এখন আর বলছে না যে আমি উড়ে গেছি এর প্রমাণ দাও, কারণ ও নিজেই বলেছে যে আমি যখন বাঙালুরে গেছি, যখন ফিরছি, নিশ্চয়ই এইগুলো ওর ওই সিদারালেস ভেরু বরটা দেখছে, শুনছে। হ্যাঁ, ওর বর ওকে সমস্ত কিছু পাঠায়, প্রত্যেকজনের লাইভ বলো, রিলস বলো, ভিডিও বলো, মনোযোগ সহকারে দেখে এবং কমেন্টসও পড়ে। নিজের কমেন্টস বন্ধ করে রেখেছে, কারণ ও তো জানে যে আমি যা কর্ম করে রেখেছি আমাকে শুনতে হবে। হ্যাঁ, একে ওকে তাকে খুব বলে, অন্যের কমেন্ট বক্সে কমেন্ট তুলে তুলে পড়ে, নিজের কমেন্ট বক্সটা অফ করে। শোন, সবাই জানে যে তুই কত বড় একটা ভণ্ড, তুই কত বড় একটা নগ্ন, তোর মুখের ভাষা বল, তোর চরিত্র বল, সবার জানা। আর এই যে ভালোবাসি ভালোবাসি একটু কম বল, সমস্তটা প্রকাশ্যে চলে এসছে। একটা বাচ্চা, সে বড় হলো না, তার ইনফার্টিলিটির কথা তুই চিন্তা করছিস, তার মৃত্যুর কথাও চিন্তা করলি, সে হাফ ইয়ারলিতে ফেল করেছে সেটাও তোর বলতে হলো। তাহলে ভালোবাসা না? হ্যাঁ, সত্যি পার্সে ফটো ছিল? আমি তো শুনেছি ওর মা তোকে খিস্তি মারে, এইটা যতবার তুই বলিস। কোনো একটা সময় নিশ্চয়ই সেও বলবে। তাহলে তুই বোঝ তুই কত বড় নগ্ন। তুই তোর আর একটা বনু আছে যে মা হতে চলেছে, তাকে নগ্ন করিস, কম করিস নি, কিন্তু আজকে দেখ তোর নগ্নতা প্রত্যেকটা ক্রিয়েটারের চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। তোর তোর নিজে মুখে বলা তোর ভগ্নপ্রীতি। হ্যাঁ, মানে একটা সময় তোর মালকিনকে তুই বলতিস, মালকিন বলতো একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, সেটা নিয়েও তোর প্রতিবাদ ছিল, কিন্তু তোর বেলায় তুই ওকেও ছাড়তে পারবি না, একেও ছাড়তে পারবি না, মানে একে মানে ভগ্নুকে আর ওকে মানে হচ্ছে মামাকে। তাহলে তুই কত বড় একটা বজ্জাত, কত বড় একটা নোংরা। হ্যাঁ, আমাদের সমাজে এইসব নোংরা মেয়ে ছেলেদের ঠিক অকাত কোন জায়গায় তোর থাকা উচিত সেটা আশা করি সবাই তোকে দেখিয়ে দিয়েছে।
তুই খুব বড় বড় গলায় বলেছিলি না, যখন পায়েল ওয়ান বলে গেছিল যে এর মতন খিস্তিবাজ, এর মতন ক্যারেক্টারলেস দুটো নেই, তারপরেও তোকে বলে গেছিল যে তোর বাচ্চা আর তোর স্বামীকে নিয়ে তুই সুখে থাক। কিন্তু এরাও জানে 4 বছর ধরে যে নোংরামি করছিস সেটা সহজে ছেড়ে দেওয়ার জন্য করছিস না, তাই না? চল ফট, বেশি বললাম না, আসবো আগামীকাল ব্রেকফাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই ডিনার দিয়ে আজকের রাতটা সাবার করো। লাভ ইউ অল।